আচ্ছা, নেমে আয়। নাম বলছি, নাম। আয়। আমি করি 10 গ্রামের চোরের বিচার, আর আমার ঘরেই চোর। আমি চুট্টির বাপ। আজ তোর একদিন কি আমার একদিন। আয়। হুজুর, আয়। নুপুর বাপ আমার খেজুর গাছে সবারই ভাঙা ফেলাইছে। হুজুর, আমারও কলার চুরি কাইটে নি। হুজুর, প্রতিদিন আমার পুকুর থেকে মাছ ধরে লয়ে যায়। ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। আসসালামু আলাইকুম। শুনলি, এত নালিশ, এত নালিশ শুনলে ভালো লাগে? আজ তোকে আমি মা মরা এই দুধের শিশুটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আঘাত করলে যে আমার গায়ে লাগে। মান্নান, তোমার আশকারা পেয়েও অবুঝ। যেদিন বুদ্ধি হবে সব ঠিক হয়ে যাবে। এই, আবার দুষ্টুমি করলে কিন্তু আমি তোকে মারবো। হ্যাঁ, আমি ধমকে দিয়েছি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এত দুষ্টুমি করিস না। কিরে, হুজুরের কাছ থেকে কিভাবে তোকে বাঁচিয়ে দিলাম দেখেছিস? তুমি আছো বলেই তো আমি এগুলো করার সাহস পাই। এই কলার কাঁদি চুরি করে শুধু বকুনি খেলি, না পেট পুড়ে কলাও খেয়েছিস? পাগলি মেয়ে। হাটাজারি স্কুলের মাঠে ফতেহাবাদ ও নন্দীরহাট গ্রামের মধ্যে বাৎসরিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে যোগদান করিবেন। হাডুডু হাডুডু হাডুডু। আগামী শুক্রবার হাটাজারি স্কুলের মাঠে ফতেহাবাদ ও নন্দীরহাট গ্রামের মধ্যে বাৎসরিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। কাবাডি খেলায় তুমি আমাকে আশা, তুমি আমাকে ভরসা। যে করে হোক আমাদের ইউনিয়নটা জিতে আনতে হইব। এইটা হইব না। তুমি ঠিকভাবে খেললে আমরা কাপ জি। তুমি মুখে কইলে কি আর হয়, কিছু খরচা পানি করতে হয়। এই নুনদাটার মধ্যে ভিটামিন দাও, দেখ ভাতটা খাইয়ে ভালোছি। আব্দুল, এই লও, যত খুশি খাও, তবু আমাকে ইউনিয়নের সম্মান বাঁচাও। আগে গিল্লা লই নাকি? এইবার যেভাবেই হোক কাপ আমাদের জিততেই হবে। ইউনিয়নের কাপ ফিরিয়ে আনতেই হবে। জব্বর মিয়া বাইসা থাকলে তো চিন্তাই আসিল না। হ্যাঁ, একাই ছিল 100। হ্যাঁ, থাকতে তো আমাকে এই গ্রামের কাপ কেউ কাইরেই নিতে পারতো না। জব্বর মিয়ার পোলা তো পাক্কা খেলোয়াড়, দেখা যাক হ্যাঁ আপনার মানিজ্য রাখতে পারে কিনা। জব্বর মিয়ার ছেলে জীবন। জীবন ভাই, 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 জীবন ভাই। এই মামু, এই দেখো মামু, চেয়ারম্যানের মায়া আইছে তোমারে মালা দিতে। চেয়ারম্যানের মেয়ে সবার সাথে মিলে মালা দেয় না। এই মালা আমি তখনই পরাবো যখন অন্য সব মালা গলা থেকে নেমে যাবে। যে গলায় সারা গ্রামবাসী ভালোবাসার মালা, সেই মালা খুলে আমি শুধু একটি মালা পড়তে চাই না। এই চল সবাই। জীবন ভাই, জীবন ভাই, মালা নিব না। জীবন ভাই, জীবন ভাই, খেলা জিতেছে তো কি হয়েছে, মনে হয় যেন একেবারে আকাশে উঠে গেছে। কি বিড়বিড় করতেছে নুপুর? দেখো না, কাবাডি খেলায় জিতে জীবন যেন ওয়াসিম আকরাম, সচিন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে। ধরাকে সরাগান করছে। ওইসব ছোট লোকি খেলায় আবার জিতা হারা। ওরে বাপ রে, মুরত থাকলে তুমি একটু খেলে দেখাও না। একা লড়াই করে জীবন যেভাবে কাপ জিতে আনলো,
সেই খুশিতে সবাই মালা পরিয়ে দিচ্ছে। এরকম কাগজের মালা গলায় দিয়ে কোরবানির গরুকেও সবাই হাতে নিয়ে যায়। কোথায় বিজয়ের মালা আর কোথায় গরুর মালা, কোথায় কবির দাড়ি আর কোথায় ছাগলের দাড়ি, যত সব রাম ছাগলের বুদ্ধি। রাম ছাগল, হ্যাঁ আমি রাম ছাগল, তবে সিং দিয়ে কোথায় কিভাবে কখন গুতা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। আমার একটাই কথা, মান্নান, গ্রামের ছেলেরা অনেক দিন পর হাডুডু খেলায় জিতে এলো। আরে কি হ্যাঁ করছো? ছেলেদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে না? তুমি ভালো একটা বাবুর্চিকে খবর দাও। আরে বাবুর্চি? বাবুর্চি কেন? চেয়ারম্যানের মেয়ে হিসেবে আমার বুঝি কোনো দায়িত্ব নেই? আচ্ছা বাবা, কালকে সব রান্না আমি নিজ হাতে করব। মান্নান, আমার মায়ের কেমন সুমতি হয়েছে দেখো, তাহলে ভালো বাবুর্চিকে আর খবর দেওয়ার দরকার নেই, কি বলো? চলো। সুমতি না কুমতি সেটা কাল খেতে এলেই বুঝতে পারবে। খেলায় জিতে যেন কি হনু রে। খুব মজা হয়েছে। চিন্তা নাই, এই আরো নিয়েছে। দাদু কি আনতো? দাও দাও দাও, দাদু খুব ভালো। না না ঠিক আছে। শোন, এটা জীবনকে দিবি, কেউ যেন না খায়। এটাতে তুই কিছু মিশিয়েছিস? চিনিয়েছো? নিজে পাতো আমার দিতে চায় না। ডাল্লা খাইলে না না ঠিক আছে। মামু আমার এমন লাগতেছে কেন? ও বাটু আসসালামু আলাইকুম। দুধ তুরি খাইতে হবে, সালাম দিতে নাই। তোমরা ফতেহাবাদের মান রেখেছো, পেট পুরে খাও। তোমরা খাবে বলে আমার মা নিজ হাতে রান্না করেছে, তা খাবারটা কেমন হয়েছে বলো? এত ভালো রান্না আগে কখনো খাইনি। বাপের জন্ম খাও নাই, এই খাওয়ানটা কেউ ভালো? আমার মায়ের হাতের রান্না তো অমৃত। অমৃত খাইয়া এখন আমরা দুজন প্রায় মৃত। আর কাউনে কাম নাই, আমি অহন পালাই। ওর মারলো কেন? আব্দুল, জালে কলজা গুড়টা খুলে পড়ে গেল। জাল মিটাইতে একটা কলা খাবো, এটা কলা খাবো খাবো খাবো। তোমার এদিমু কলা, যে খেলা তুমি খেলছো রে শালা। তুমি আমার এই দিনের ডিমের টাকা দাও। ডিমের টাকা নাই রে ভাই। গেঞ্জি খোলো। হায় হায়, এক হাড়ি ডিমের দাম এক গেঞ্জি। জুতা খোলো। আয় রে, নতুন জুতা 90 টাকা। টাকা দিয়ে ফেরত দেবো কিন্তু। এইবার প্যান্ট খোলো। আচ্ছা ঠিক আছে, সুখে থাকো। আমি কি বেকুব? শালা শরম নাই? হ্যাঁ, আরে মামু, লাস্টের মধ্যে পাক খাইতেছো কেন? চোখের মাথা খাইছো নাকি? হ্যাঁ, আরে মামু, তোমার এই অবস্থা করলো কেডা? আর কইও না, জালে ঠেলা সামলাইতে বাজারে গেছিলাম কলা খাইতে। এ খেলার আগে কোথাও তো শখ করে খাওয়াইছিল। খারাপ খেলছি বুঝলা, ওই টাকা উসুল করতে চাইছিল। কোন রকম গেঞ্জি জুতা খুলে দিয়া প্যান্ট লইয়া পালাইছি। খারাপ খেলা তোমার এই দশা, আর ভালো খেলাম চেয়ারম্যান বাড়িতে দাওয়াত খাইলাম, সারা জিন্দেগি তা মনে থাকবো। জালে তো আমার জান খারাপ। জাল খেলে তো আমার পেট খারাপ। চেয়ারম্যান ওই মাইয়া মাংস যা রানছে, গরুর গু ও তার চেয়ে অনেক ভালো। ও বাবা রে,
এর লেগে তো তোমার পকেটে কত পাইতাছি। হুনো হুনো, ওই ডাইল আনছে না, ডাইল ডাইলের যে সিঁড়ি, গরুর মুখ তো এর থেকে অনেক ভালো। এই আমি রাঁধতে জানি না, কি দাঁড়া দেখাচ্ছি মজা। ডালের গুষ্টি খারে রয়েছে, দৌড় দাও, দৌড় দৌড় দৌড়। চলো মামু, অহন আমরা সাকু দিয়া যামু। এমনি যে পার উঠে, হ্যাঁ দেখো সাবধানে উঠো। কি আমি তো পরে যাইতেছিলাম। মামু খুব সাবধান, নিচে ময়লা পানি। এদিকে দুজন, এদিকে আজাই। আমি করো কি? পানিতে পড়ে যাবো তো। বললাম মামা মানে তোরা, আমি কিন্তু সাথে জানি না, আমি কিন্তু বললাম আমার, আমি এমন আটো পানিতে পড়ে আমার কোমরটা ভাঙছে। কি আমার হাতের গোস্তের চেয়ে গোবরের দলা বেশি ভালো? আমার হাতের জলের চেয়ে ডোবার পানি বেশি স্বাদ। তাহলে পেট পুড়ে খাওয়া এখন ডোবার পানি। কি ডাকাইতে মাইয়া, চেয়ারম্যানের মাইয়া না নিজে চেয়ারম্যান। আল্লাহ রে, আমার হাতের রান্না নিয়ে বদনামি, এবার বোঝো ঠেলা। আমার সাথে বাদজামি, এর মজা আমি ওকে বোঝাবো। চলো মামু, চলো মামু, ধরো আমার। হাতুরে ভালো করে টিপ, ভালো করে মালিশ কর। তুই টিপলে আমার শান্তি। আরো জোরে কর, আরো নিচে কর। ও আর নিচে নামিস না। পাতুরে দে, বেশি করে দে, কোমরটা দে। আরে আর নিচে নামিস না। পাতুরে তুই তোর কি সর্বনাশ করলি? এই কোমর যদি ভালো না হয়, আমি তোর কোনো কাজে লাগুম না রে। আমারে দিয়াও তোর কেসটা কেমন জানি খাপলা মনে হইতেছে। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে করতেছি তো, ওষুধগুলো সাবধানে ঢেকে রাখ। হ্যাঁ নিচে মামু, ঔষধ বুঝে এটা কাঠটলা। এই পিছনের দিকে খেয়াল রাখ, ভালো করে দেখ। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি জানো। ওই মামু, জোরে, আরো জোরে। ওই সিট বাড়া। আরো জোরে পালা, আরো জোরে, আরো জোরে। আরো জোরে মামু, আরো জোরে। তাড়াতাড়ি আরো আরো জোরে। ওই নকিব, তলার থামা। আরো জোরে মামু, আরো জোরে। ওই কালা চশমা, টলারের গুলো কিসের ওষুধ? সেটা তোর কৈশোর দিব নাকি? তুই কি থানার পুলিশ না দারোগা? আমি পুলিশও না, দারোগাও না। তুই যে একখান চোর, এটা তো চেহারা দেখলেই বোঝা যায়। আমি চোর না, তোর বইয়ের জামাই বোঝাইতাছি।
মেডেল হাডুডু চ্যাম্পিয়ন সেরা খেলোয়াড় তোর খেলা নিকুচি করি ধর ধর কলা ধর এবার বুঝতে শালারা হাসপাতালের ওষুধ পাচার করতে চায় বুঝোক মাইকটা এমন বিমুয়ের পরের বার। মামু আমার ঘরের দরজা খোলা কেন? বোধ মেহমান ছিল। হায় হায়, ঘরের এই অবস্থা করলো কেটা? এইটা করলো কে ডাবা এই গন্ধটা শুনিয়া মামু হ্যাঁ? মুইটা থুইয়া গেছে তো। কোন শালায় জানি মুইতা ছাড়া বেড়া করে গেছে। সালানা বিলাই মুইটা থুইয়া গেছে ওলা বিলাই হ্যাঁ? দুইটা মিললে মরছে মনে হয়। এই মামু ওইদিকে দেখো। নাকি এই! ওরে আমারে ও মা গো কোমরটা বুঝিয়া বড় ভাঙলো। খারাপ টিপ্পা দেই। চল চল চেয়ারম্যানের মাইয়ের গলা মনে হইল। মামু শোনো মামু, তুমি কোনো চিন্তা করো না, এর বদলা আমরা নিমুই নিমু। ওগো কোমর আমরা বাইঙ্গা জীবনটা আমাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। চাচা, আপনি শুধু হুকুম করেন, সারা জীবনের জন্য পথের কাঁটাটা উপড়ায় দেই। না, এখন নয়। পথের কাঁটা উপড়ে ফেলবো, তবে ঠান্ডা মাথায়। কেমন দেখালো জীবনকে আবার তাহলে বুঝবে নুপুর, 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 কিসমত এদিকে আয়। কি হয়েছে আমার নুপুর বার? কিছু না চাচা, মাটিতে পিছলে পড়ে কোমরে আঘাত পেয়েছে। গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নেই, এখন মেয়েটার কি হবে? চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি। মামু চলো। হ্যাঁ চলো। নুপুর, কি রে মা? ও পড়ে গিয়েছি। কবিরাজ, কবিরাজ রোগী আছে, আপনি জলদি আমাদের সাথে চলুন। এখন আমার নেশার সময়, নেশার সময় আমি কোনো আনে যাই না, এমনকি বাপের 40 না। তোর 100 কোন আমল কি করো? আরে কি করো তুমি? কি মারি তোর নেশা? রোগী যন্ত্রণায় কাতরাচ্ছে আর উনি নেশার সাগরে সাঁতরাচ্ছে। আরে ধুর, আমি কোলালে যাবো না, কোলালে না। আমি ওই উঠবো ঠাইটা না। গেলে হলামু, পেট তো নাই, এক ঠ্যাং দুটো ভেঙে হলামু। আরে কি করো তুমি? আর ছোট দাদা রাখতে তো। আমি যাবো না। আমার বাইরেতে আমি যাবো না। নুপুর, চাচা আসছি। এটা রাত হাত দিয়া বহাও। কবিরাজ আসছি। কবিরাজ, কবিরাজ, এদিকে দেখো, ওই যে তোমার রোগী, ওই যে তোমার রোগী। এই কি তাতার মায়ের কোমর ঠিক করতে না পারলে উল্টা লাথি মেরে তোর কোমর ভেঙে হলাম। আরে আমার না, এদিকে দেখ। কবিরাজ, কবিরাজ যেভাবেই হোক ওকে সুস্থ করে তোলো। ঠিক আছে, একটু পর গাছ গাছলা দিয়া ওষুধ বানাই দেবো, সব ঠিক হয়ে যাবো গা। আবার কান্দে কইরা ওই গাছ তোলায় তুই আসো। মামু
ঠিক আছে বুঝছি তো। গান জুটি হলো রে, লয়ে যাও তো। উঠেন, উনারে জায়গা মতো রাই খাইতেছি, এবার কান্দে চলেন, আরম্ভ করেন। কি কি হয়েছে, কি হয়েছে আমার নুপুরে, কি হয়েছে? তেমন কিছু না, মাঠে পা পিছলে পড়ে গিয়েছিল, সামান্য একটু আঘাত পেয়েছে। জীবন কবিরাজ এনেছিল, সব ঠিক হয়ে যাবে। কিছু হয় বুঝবো, এখন ঠিক দাও। মামু একটা কামের মতো কাম করছো তুমি, ওই ডাকাতটা মায়ের উপর জব্বর প্রতিশোধ দিছো, আর বুঝবো ঠেলাটা। কি ব্যাপার, তুমি কিছু কইতেছো না? দেখছো নি মামু, এই সামান্য প্রতিশোধ নিতে গিয়া কত বড় অঘটন ঘটে গেল। মেয়েটা শুধু শুধু কষ্ট পাইতেছে, দেখ আমার কিছুই ভালো লাগে না। হ্যাঁ, ব্যথা পেলে একজনে, কষ্ট পেলে আরেকজনে, কেসটা জানি কেমন কেমন লাগতেছে। শোন, এই চিঠিটা কিসমত ভাইকে দিয়ে জীবনের কাছে পৌঁছে দিতে পারবি? জীবন ভাইয়ের কাছে চিঠি? হ্যাঁ, যে আমাকে বিপদ থেকে বাঁচালো তাকে ডেকে এনে ধন্যবাদটাও দেব না? আচ্ছা যাচ্ছি। মামু, ও মামু, দাঁড়াও মামু, দাঁড়াও। এত চিৎকার করতেছো কেন মামু? মামু, হ্যাঁ, মামু না, মামু না, আমি এখন থেকে তোমাকে দুজনের ডাকপিয়ন। ডাকপিয়ন? হ, তোমার লাগিয়া চিঠি আনছি। চিঠি? আমার এবার চিঠি দেবো কে? তুমি এটা বুঝবা না, তোমার কপাল খুলে গেছে, তুমি এখন আকাশ উঠতে গেছো, আর আমি নিজে বড় হয়েছি। কি আবল তাবল কইতাছো? আরে আবল তাবল না, একেবারে হাসা কথা কইতেছি। চেয়ারম্যানের মাইয়া তোমার কাছে একখান চিঠি দিছে। ওই চেয়ারম্যানের মাইয়া আমার কাছে চিঠি দিছে? কও কি মামু? তাহলে কইতেছি কি, এই নাও, দূর কই যায়, এই এই চিঠি। কি সেই দিনে সেই পুষ্টি মাইয়ার এত বড় সাহস আমার কাছে চিঠি দেয়? হ্যাঁ, আমি আমি অহনি গিয়া চেয়ারম্যান চিঠি দেখাইতে। বাবা মামু, তুই কাজ করো না তো। ভয় লাগে, বাবাকে এই চিঠি দেখাবেন না। দেখালে কি হবে? বাবা ঠিক আমাকে মেরে ফেলবে। তাতে আমার কি? হ্যাঁ, আমার কি মানে? একটা জল জ্বলন্ত কুমারী মাইয়া বিয়ে শাদী করে নাই, হ্যাঁ, কই মেরে ফেলিব? এবারের মতো আমাকে মাফ করে দাও, আর কোনোদিন এমন করব না। তোমারে এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু কানে ধইরা 10 বার উঠবাস করতে হবে। করবা না? ঠিক আছে। আরে বাবা, করছি করছি। শুরু করো। 1 2 3 4। ওইদিকে কি দেখো? কেউ নাই, খালি আমরাই। 5 6 7। মামু আডু ভাঙিয়ে দেবো। থাক থাক থাক, অবলা মাইয়া মানুষ, আর লাগবো না, হইছে। ভবিষ্যৎ ঠিক আছে, পিছিয়ে দিয়ে যাই। মা গো, দেখলাম মামু, মায়াটারে কেমনে জব্দ করলাম? একেবারে কানে ধইরা উঠবস করায় ছাড়লাম। আচ্ছা মামু, তুমি কি সত্যি সত্যি চেয়ারম্যান চাচার কাছে যাইতা? আরে দূরো মামু, আরে ওইটা তোর ভয় দেখাচ্ছিলাম। দেখলা না কেমন ভেজা বিড়াল হয়ে গেল। ও আচ্ছা, তুমি তো বাদ যাবা, যাও, হাতে আমার কাম আছে, আমি যাই। আরে রাখো, কি তোমার কাম তো জানি, ওই মায়াটার লগে টিস পিটিস করবা, যাও। মামু আমার সেনা মাল। কই যাইতেছ নুপুর? জানি না। আরে মনটা খারাপ কেন? আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? ওই জীবন ছেলেটাকে একটু সাইজ করে দিতে হবে। জীবন তোমার কিছু কইছে নাকি? না মানে, আমাকে দেখলে জানি কেমন করে একটু তাকায়। মানে তোমার দেখে কেমন করে তাকায়?
সেই দিন ওই বেটা আমার কাছে বাধা দিছিল, আইজ আবার তোমার দিকে চোখ তুলে তাকাইছে, আমি ওর জানতে কবজ কইরা ফেলামু। আমার একটাই কথা, জীবন গ্রামে নতুন হিরো হইতে চাস? কি বলতে চাস তুই? মুখে কিছু কমু না, যা কমু হাতেই কমু। আইসকার মতো ছেড়ে দিলাম, আর কোনদিন আমার উপরের দিকে চোখ তুলে তাকাইলে আমি তোর চোখ দুটা গাইলে ফেলামু। আমার একটাই কথা, আমি কি করলাম? শেষ পর্যন্ত নকিবকে দিয়ে জীবনকে মার খাওয়ালাম, নামতে পারলাম আমি। এখন যদি জীবনের কিছু একটা হয়ে যায়, তবে বিবেকের কাছে আমি কি জবাব দেব? ফাতু কিসমত, তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? না না, জীবনের কাছে মাপ চাইতেই হবে। জীবন, জীবন, তুমি এখানে? জীবন এটা দিয়ে কি করবে? প্রতিশোধ নিয়ে নকিবকে বুঝিয়ে দেব, গরিবরা শুধু মার খেতে জানে না, মার দিতেও জানে। না জীবন, মনের অজান্তে আমি যে তোমাকে অনেক বড় শাস্তি দিয়ে ফেলেছি। তোমাকে মারার জন্য আমি নকিবকে পাঠিয়েছিলাম। নিজের কথা বলে তুমি তোমার বুকটা হালকা করে নিলে, কিন্তু আমার কি হবে? আমার ঘরের জিনিসপত্র এলোমেলো করার জন্য সেদিন বুঝছে যে আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম। তোমাকে শাস্তি দিয়ে আমি নিজেই যে যন্ত্রণায় ছটফট করছি। অপরাধ বোধ যে আমাকে কিছুতেই মুক্তি দিচ্ছে না নূপুর। তোমাকে মার খাইয়ে আমিও যে অনুশোচনায় দগ্ধ হচ্ছি। জীবন, আমাকে তুমি মাফ করে দাও। আমাকেও তুমি মাফ? যারে পাবো তারে খামু, যারে পাবো তারে খাবো, খাবো বোঝো। পাতো, তুমি কি ভাবতেছো? ভাবছিলাম নূপুর যেভাবে জীবনে প্রেমে পড়ে গেছে, এখন কি হবে? ভালোই হয়েছে, মাজা ভাইকে তো এখন দুজনের মধ্যে কিছু একটা হয়ে গেছে। আমার ভালো মাজা ভাইকে তো কিছুই করতে পারলাম না। তাহলে এখন কি করতে হবে? শোনো,
চিকুনটা দিয়া আমি তোমারে গুতা দেই, তুমি মোটা দিয়া আমার একটা বাড়ি দাও। আচ্ছা এইবার যদি আমাকে মধ্যে কিছু একটা হয়, দেখি কোন সালে আমাকে ঠেকায়। এইটা কি রে বাবা, এত মোটা লাড়ি, তাইলে বাড়ি খাওয়ার দরকার নাই। আরে খাও লাড়ি সোজা করে ধরো বাবু, বাবু কইলাম, খবরদার খবরদার। কি দেখছো এমন করে? তোমাকে। তুমি খুব সুন্দর। কেন সুন্দর না হলে তুমি কি আমায় ভালোবাসতে না? পূর্ণিমার চাঁদকে সবাই ভালোবাসে, তাই বলে আমাবস্যা অন্ধকার কি কেউ ঘৃণা করে? ভালোবাসাটা মনের, চোখের না নূপুর। সুন্দর বলে তোমাকে আমি ভালোবাসিনি, বরং ভালোবেসে জেনেছি তুমি কতটা সুন্দর। হ্যাঁ, মন যখন সত্যিকার ভাবে কাউকে ভালোবাসে, তখন তার কাছে সুন্দরের চেয়ে মনটাই বড় হয়ে দাঁড়ায়। কিন্তু মনের এই খেলা খেলি দিন দুপুরে আর চলবে না। কেন? গ্রামের লোকজন তো সবার অন্ধ হয়ে যায়নি, কেউ যদি দেখে ফেলে। তাই কাল থেকে রাতে ঝর্ণার পাড়ে এসো। ঝর্ণার পাড়ে? আর আসি এই যাইতেছে, এইবার বুঝলেই গেছিলাম। এটা কি মজাটা বুঝবা পরে যাইতেছে। সালাম আলাইকুম শ্বশুর আব্বা। তো সালামের গোষ্ঠী কতদিন কইছে আমার মায়ের পিছনে গুড়গুড় করবি না? আমিও তো তাই কইছি, আমার লোকে তো বিয়ে দিয়ে দিন। তাইলে আর পিছে পিছে ঘুরুম না, সামনা সামনেই থাকো। বিয়া মুখ দিয়ে কইলাম আর হাসে ডিম পারল। এই 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 মাছ ধরে কয় টাকা পাইস? যা আমার মায়ের বিয়ে করবি, আমার মায়ের খাওয়াবি কি? শুধু তো আমার মায়ের না, বিয়া করলে আমারে সুদ দেখা হইতো কি? আমার খাওন জানো? রোজ 2 কেজি ভাত, 1 কেজি ডাল, 2 কেজি গোশত, 2 হালি ডিম, 2 ডজন কলা। চোখে তো কিচ্ছু দিই না। 1 কেজি দুধ, 1 কেজি দই। আগে আমার লোকে ফাতুর দিয়া দেন, তারপরে পেট বই রাখেন। পেট না বললে আমারে ভূত ঢোকাইন। রাত কটা বাজে, এখনো ওনার আসার নাম নেই। 1 থেকে 10 গুনবো, এর মধ্যে নাইলে চলে যাব। 1 2 3 4 5 6 6 7 8 9। 1 থেকে 9 গুনে ফেললাম। এখনো যদি না আসে, ওনার জন্য আর অপেক্ষা করতে আমার বই গেছে। 9 9 10। এখনো আসেনি নূপুর। তবে কি নূপুর চলে গেল? দেখ,
কেউ তো নেই, তাহলে আওয়াজ কিসের? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। চিনপুরির আসন নাকি? কখন এসেছো? অনেকক্ষণ। আমি তো ভেবেছি তুমি আর আসবে না। সাগর ডাকলে নদীকে ছুটে আসতেই হয়, আর পাহাড় ডাকলে ঝর্ণা ছুটে আসে। তুমি ডাকলে আমি আসবো না, তা কি হয়? এমন ভাবে বলো না, তোমার স্পর্শ আমাকে যে পাগল করে দেয়। আমি তো তোমার জন্য পাগল জীবন। নূপুর, ছাড়ো। তুমি যা বললে আমাকে তাই বিশ্বাস করতে হবে? জীবনের সাথে নূপুর? জি চাচা। না না, নূপুর, নূপুর কোথায়? কেন, মামনি তো ঘরেই ঘুমিয়ে আছে। কি যে কোন মানলাম চাচা? এই তুই দাঁড়া এখানে। আচ্ছা। হারামজাদা কানা, মাতাল কোথাকার। কিসের চোখে কি দেখেছিস? হ্যাঁ, এত রাতে নূপুর বাইরে যাবে কেন? ও তো ঘরেই ঘুমিয়ে আছে। যা দেখছি তা ঠিকই দেখছি। আজ পারি নাই, আরেকদিন দেখাই দিব আমার কথা ঠিক কি না। আমার একটাই কথা, আজ থেকে নূপুরকে তুমি পাহারা দেবে, ও যাতে কোনো অবস্থাতেই ঘর থেকে বাইরে যেতে না পারে। নূপুর, কিরে মা, নকিব যা বলে গেল তা কি সত্যি? হ্যাঁ বল মা। হ্যাঁ। জীবনের সাথে তোর সম্পর্ক কি হুজুর মেনে নেবেন? কেন? এক বাবা না মানলে আরেক বাবা আছে না? এক বাবা বাধা দিলে আরেক বাবার বুকে যে আমি আশ্রয় নেব। কি করেছিস মা? নূপুর, তুমি আমার, শুধু আমার কাছ থেকে তোমার কেউ কেড়ে নিতে পারবো না, কেউ না। কি করেছিস? এছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বলে এই বেশে? আমি না গেলে জীবন যে এসে ফিরে যাবে চাচা। তা তো বুঝলাম, কিন্তু হুজুর তো নিচে দেওয়ায় বসে আছেন। একটা কাজ করো না চাচা, শোনো। যা 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 যা। কে রে? মান্নান। জি হুজুর। এত রাত্রে কোথায় যাচ্ছ? উত্তর পাড়ায় পালাগান চলছে, ভাবলাম একটু শুনে আসি। তার নূপুর কি ঘুমিয়ে গেছে? জি হুজুর।
তা পালা গান শুনতে গিয়ে আবার রাত কাবার করে এসো না, কাল আবার আমার মেলা কাজকর্ম আছে। কি ব্যাপার, নুপুর যে এখনো এলো না? তবে কি নকিব? এই বুড়ো বয়সে ওরা আবার পালা গান শোনার শখ হলো কেন বুঝতে পারছি না। নুপুর, ও মা নুপুর, ঘুমিয়েছিস? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাতে এখানে বসে কি করছো? চাচা, মানে ওই উঁচা পাহাড় দেখতে আসছিলাম। রাতের বেলা লুকিয়ে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে প্রেম করা হয় বুঝি? না মানে চাচা, ওই ঝর্ণা দেখতে আসছিলাম। না না, ঝর্ণার পানি খাইতে আসছিলাম। সবার বুইরা তো চেয়ারম্যানের মেয়ের যা সিঁড়ি, গরুর মতো চোখ, আমরা ভূতের মতো চেহারা, তার সাথে আবার কোন পাগলে প্রেম করে? কি আমার চোখ গরুর মতো? হ্যাঁ, গরুর মতো। আমার ছেলে ভূতের মতো? জি না, পেতনির মতো। তুই তুই একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, মহা পাগল। তোমাকে তোমাকে পাগলা গারদে পাঠানো দরকার। বলিস কি? যা কইতাছি ঠিকই কইতাছি। সেদিন আমার হাত থেকে সারা পায়ে গেল, আইস বাড়িতে গিয়া দেখেন আপনার মাইয়া কোনখানে সুখের নিদ্রা যাইতাছে। কিন্তু মান্নানকে তো পাহারা দিতে বলেছি। আরে মান্নান আর সান্নান, আরে ওই তো মেইন খেলা খেলতেছে, সমানে গোল দিতেছে আপনারে। সকাল গেছেন চলি, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামি করো না তো, আমি চলি। চলি। চাচা, বাবা টের পাইনি তো চাচা? তোর এত বড় সাহস, তুই আমাকে ফাঁকি দিয়ে রাতের বেলা বাড়ির বাইরে যাস? আরে যে ছেলেকে আমি এই বাড়ির চাকরও ভাবতে পারি না, তার সঙ্গে তুই মেলামেশা করিস? চুপ! আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। আর কতক্ষণ অপেক্ষা করব? কি ব্যাপার, এখনো আসছে না কেন? কত বড় সাহস একটা রাস্তার ছেলে হয়ে চেয়ারম্যান বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। বাউন হয়ে ও কিনা চাঁদ ধরতে চায়। শুধু বাউন হয়েই না, চাঁদ ধরতে হলে দরকার সুন্দর একটা মনের। তুমি? হ্যাঁ, আপনাকে জানাতে এসেছি, ধনির বাড়ির উঁচু দেয়াল টপকে অনেক সময় চাঁদের আলো পৌঁছতে পারে না, কিন্তু গরিবের বেড়ার ঘরের ফাঁক দিয়ে তা অনায়াসে পৌঁছে যায়। এই তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কেন কেন বলবো না? আমাদের সবার ভোটে আপনি চেয়ারম্যান, এই ইউনিয়নের রাজা, আর আপনার মেয়ের ভোটে আমিও তার হৃদয়ের রাজা। নূপুর আমার ভালোবাসা, নূপুর আমার প্রেম, নূপুরের উপর আমার 100% অধিকার। সেই অধিকারে আমি কথা বলবোই। রাখো তোমার অধিকার। কুকুরকে মানুষ আদর করে, তাই বলে মনিবের উপর কুকুরের কোনো অধিকার জন্ম নেয় না। নূপুর যা করেছে, সে একটা কুকুরকে লাই দিয়েছে। সেই সুযোগ নিয়ে কুকুর যদি মাথায় উঠতে চায়, তবে তাকে লাথি মেরে বের করে দিতে হয়। চাচা, আপনার দৃষ্টিতে আমি কুকুর,
কিন্তু কুকুর যখন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় তখন পাগল হয়ে যায়। আর পাগলা কুকুরের কামড় যে কত ভয়াবহ তা নিশ্চয়ই আপনি জানেন। নূপুরকে জানিয়ে দিও, না খেয়ে মরে গেলেও ওই ছেলের সাথে আমি ওর বিয়ে কোনো দিনই দেব না। কুকুরকে মানুষ আদর করে, তাই বলে মনিবের উপর কুকুরের কোনো অধিকার জন্ম নেয় না। নূপুর যা করেছে তা একটা কুকুরকে লাই দিয়েছে। সেই লাইয়ে কুকুর যদি মাথায় উঠতে চায় তবে তাকে লাথি মেরে বের করে দিতে হয়। নূপুর, নূপুর, হুজুর, হুজুর শিগগির আসুন। নূপুর, 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 মান্নান কি হবে? মান্নান ওই দিক দিয়ে যাও। নূপুর, পাগলামি করিস না মা, দরজা খুলে দে। নূপুর, তুই ছাড়া আমার এই দুনিয়ার আর কে আছে বল? তোকে ভালোবেসে আমি ভুল করেছি। চাচা, দেহ, মায়া, মমতা, ভালোবাসার কোনো মূল্য নেই তোদের কাছে। এবার তোরা বাপ মেয়েতে মিলে যা খুশি তাই কর, আমি কিচ্ছু বলবো না, দেখতে আসবো না। কোথায় যাচ্ছ? দেশের বাড়িতে। দেশের বাড়িতে তো তোমার কেউ নেই। এখানে বা আমার কে আছে, যার জন্য এতটা বছর মাটি আগলে পড়ে আছি, যাকে বেগম সাহেবা মৃত্যুর আগে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, যাকে বুকের সবটুকু ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করে তুলেছি, সেই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছিল। তবে আর কিসের আশায় পড়ে থাকবে এখানে? আপনি কি চান? আপনি কি চান ও মরে যাক? জীবনকে না পেলে আপনি আমার নূপুর মাকে চিরদিনের জন্য হারাবেন হুজুর। তবে তুমি কি চাও? কি চাও তুমি? হ্যাঁ, তুমি কি চাও একটা চাল চুলোহীন রাস্তার ছেলের হাতে আমি আমার নূপুর মাকে তুলে দেই? তুমি কি চাও চেয়ারম্যান বাড়ির ঐতিহ্য, মান, মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিই? আপনার বাড়ির মান, ইজ্জত, ঐতিহ্য নূপুরের জীবনের চেয়েও বড়। টাকা পয়সা সম্পদের হিসেব করতে করতে আপনি কসাই হয়ে গেছেন। মান্নান, মা হারা দুঃখী মেয়েটাকে সুখী হতে দিন, না হলে আজকে বাঁচিয়েছি, আর একদিন নূপুর মা যদি নিজেকে মৃত্যুর হাতে সঁপে দেয়, তাহলে নিজের বিবেকের কাছে কি জবাব দেবেন বলতে পারেন হুজুর? না হুজুর না, জেদাজেদি করে আমার নূপুর মার জীবনটা নষ্ট করে দেবেন না। তুমি যখন বলছো ঠিক আছে, কাল জীবনকে আসতে বলো। জীবন, কেন এসেছ? তোমরা বড় লোক, তোমার এই মাটির ভাঙা ঘরে আসা শোভা পায় না।
বাবা আমাদের সম্পর্কের কথা মেনে নিয়েছেন, তোমাকে যেতে খবর পাঠিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি, 3 সত্যি। আমি কালই যাব। বসো বাবা বসো। নূপুর যেভাবে মানুষ হয়েছে, তোমার সংসারে গিয়ে অভাবে অনটনে পড়ে হতাশ হবে, তখন এই প্রেম আর প্রেম থাকবে না। তাই আমি ঠিক করেছি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। ওখানে আমার লোক আছে, তোমাকে সাহায্য করবে। 1 থেকে 3 বৎসরের মধ্যে তুমি মোটামুটি দাঁড়িয়ে যাবে। আর্থিকভাবে তুমি দাঁড়িয়ে গেলে নূপুরের জন্যও ভালো হবে, আর সমাজে আমার মুখটাও রক্ষা হবে। না বাবা, জীবনকে ছাড়া আমি একটি দিনও থাকতে পারবো না। থাকতে হবে মা, থাকতে হবে, তোদের ভালোর জন্যই থাকতে হবে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি চাচা, কিন্তু আমার প্রতিষ্ঠায় কারো করুণার ছায়া থাকুক তা আমি চাই না। তাই আমার বাড়ি ঘর নৌকা সব বন্ধক দিয়ে টাকা জোগাড় করব, আর সেই টাকায় বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াবো। আর আমি ফিরে না আসা পর্যন্ত নূপুর আপনার কাছে আমার আমানত হিসেবেই রইল। জীবনের সাথে নূপুরের বিয়া? বস, সারা গ্রাম তো তাই বলা বলি করতেছে। ভিতরে ভিতরে এত বড় জট পাকায় ফেলাইছে। আমার একটাই কথা, ওই চেয়ারম্যানের সাথে একটা বোঝাপড়া করতেই হইব, করতেই হইব। 19 তারিখ রাত 10টায় বাংলাদেশ বিমানে আমার টিকিট। তাহলে এত আগে ঢাকা যাচ্ছ কেন? অনেক কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। এই 7টা পরেই সিঙ্গাপুর যাবে, কারণ এখানে আমার ছোঁয়া আছে। শুধু ছোঁয়া কেন, এই 3টা বছর তুমি তো আমার বুকের ভেতরে লুকিয়ে থাকবে। ছবিটা রাখো, আমাকে যখন দেখতে ইচ্ছা হবে তখন এই ছবিটা দেখো। আমার সাথে যখন কথা বলতে ইচ্ছা হবে তখন এই ছবিটার সাথে কথা বলো। সারা জীবন একসাথে থাকার জন্যই তো আমাদের এই 3 বছর দূরে থাকা। 3 বছরের প্রতিটি দিন মনে মনে ভাববো কবে কবে ফিরে এসে তোমাকে বধূ সাজে দেখবো। তারপর তারপর আরে আমি পাগল হয়েছি? ওই একটা হাবাতে ছেলের কাছে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দেবো? আরে এটা তো একটা চাল। চাল? হ্যাঁ, 1 ঢিলে 2 পাখি। আরে যাকে বলে 1 ঢিলে 2 পাখি মারার। বিয়ের লোভ দেখিয়ে জীবনকে 3 বছরের জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছি। জীবন চলে গেলে আমাদের কাজে আর কোনো বাধা থাকবে না। আমার নূপুরের বিয়ের পথের কাঁটাও পরিষ্কার হয়ে যাবে। 3 বছর পর ফিরে এলে আবার নতুন করে চালের কথা ভাবা যাবে। আসি।
শুনুন, স্বাস্থ্য কমপ্লেক্সটা কোন দিকে বলতে পারেন? সবই তো দেখলেন, গ্রামে এসে কোনো ডাক্তারই বেশি দিন থাকতে চায় না, শহরে আয় রোজগার বেশি। তা তুমি মানে আপনি আবার চলে যাবেন না তো? তুমি বলে আবার আপনি কেন? আমি তো আপনার ছেলেরই মতো। আর চলে যাবার কথা বললেন? না চাচা, আল্লাহ আমাদের ধন সম্পত্তি যথেষ্ট দিয়েছেন। আমার বাবা রহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক। চিকিৎসার মতো মহান পেশাকে অর্থ উপার্জনের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই না। বিদেশ থেকে ট্রেনিং শেষ করে দেশে ফিরে তাই সরকারি চাকরিতে জয়েন করেছি। তোমার মতো করে কজন ভাবে বলো? একা মানুষ, কে রাঁধবে কি খাবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে আপাতত আমার বাড়িতে চলো, তারপর বৌমা এলে কোয়ার্টারে উঠে এসো। বৌমা কোত্থেকে হবে? ওই পার্ট এখনো চুকাইনি। চাচা, এখানে আমার কোনো অসুবিধা হবে না। ডাক্তার হয়ে যখন এসেছি, আমার সুবিধার চেয়ে রুগীদের সুবিধা অসুবিধাটাই আমার কাছে বড়। কারণ জরুরি চিকিৎসার জন্য কখন কোন রুগী বাইরে থাকলে তাদের অসুবিধা হবে। হ্যাঁ, ডাক্তার সাহেবরা আমার একটাই কথা, এই এলাকা আমগো, আপনার কোন রকম অসুবিধা হইলে আপনি আমগো জানাইবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। আসি। ভালো লোকদের কখনো কোনো অসুবিধা হয় না। হয় হয়, অসুবিধা হয়। এই দিন দুপুরে নতুন জায়গায় ডাক্তার কি খাবে না খাবে কোনো ঠিক আছে? এর চেয়ে বরং তুই যা রান্না বান্না করেছিস তাই দিয়ে দে। আমি কিসমতকে নিয়ে ডাক্তারের চেম্বারে দিয়ে আসি। যা যা যা, তাড়াতাড়ি যা, দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে। রূপচাঁদা, লাল শাক, শুটকি ভর্তা, আমার মনে চলবই। আচ্ছা, এই খাওয়া খেয়ে স্বাদ পাইবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আপনার জন্য খাবার পাঠিয়েছেন। এর আবার দরকার ছিল কি? আরে কয় কি, নূপুর মা নিজ হাতে রেঁধে পাঠিয়েছে। নূপুর চেয়ারম্যান সাহেবের মেয়ে। নেন। এত খাবার কে খাবে? আরে খান খান, এই খাওয়ান একবার জিব্বায় পড়লে চারটে বুঝতে খেয়ে ভালাইবেন। নূপুরের হাতের রান্না যাতা না ধরে। চলো চলো, আমি খাবো না তো, আর খাই চলো না চাচা, আপনি আসুন। বসুন বসুন। আপনার কি সমস্যা? খাওয়ানোর পর পেটের মধ্যে কেমন যেন বুটবুট বুটবুট করে, দম ফুটা লাগে। আচ্ছা, রোজ কি খান আপনি? 2 কেজি ভাত, 1 কেজি ডাল, 2 কেজি গোস্ত, 2 হালি ডিম, 2 ডজন কলা, 1 কেজি দুধ, 1 কেজি দই। বললেন ডাক্তার সাহেব? না, ঠিক আছে, বলুন। আরো আছে, আমার পেটের বুটবুটানিটা সারাই দেন। ভালো মতো খাইতে না পারলে আমি যে মরে যাব। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনাকে একটু দেখতে হবে। আসুন, শুয়ে পড়ুন। আচ্ছা, দেখি দেখি দেখি, শ্বাস নেন। চাপ দিলে ব্যথা লাগে? ঘুরুন। আরে তুমি? আইলাম আর কি। ডাক্তার সাহেব কইছিলাম কি, কথাটা আস্তে কই আর বুঝে কই। ওই মোটা বেটাটা রে এমন একটা ইঞ্জেকশন দেন যাতে একেবারে খাওয়ান বন্ধ হইয়া যায়। কেন? বেটারা হাতির খাওয়ান খাওয়াইতে পারি না বুঝলা, মেয়েটারে বিয়ে করতে পারি না। না হাইসা ব্যবস্থা করেন। হ্যাঁ, ঘুরুন দেখি। শুনুন, আপনার সব অসুখ ঠিক হয়ে যাবে। আপনাকে বাঁচতে হলে আমার কথা মতো চলতে হবে। রোজ খেতে হবে 2 কাপ ভাত অথবা তার পরিবর্তে 2টো শুকনো রুটি, এইটা ঠিক আছে। আর আধা বাটি সবজি। আমার চাই একটু কম। আর রাত্রে শোয়ার সময় আধা গ্লাস দুধ। এটা না দেখি ভালো হইতো, খামাখা খাওয়াবে।
ডাক্তার সাহেব, দেখে সকল কিছু বুঝছি। এইগুলা কি আমার খাওয়ানোর আগে খাবো না পরে? ঠিক আছে, আমি সব লিখে দিচ্ছি। বেশি বুঝি ডাক্তার সাহেব, আমি কইছিলাম কি খাওয়ার মাত্রা না কমাইয়া বরং বাড়াইয়া দেন, যাতে বেশি করে খাইয়া তাড়াতাড়ি মরিয়া যাক। আরে কি করছেন? বসুন 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 বসুন। দিনটা যেন তোমার ভালো কাটে জীবন। ছবিতে যেভাবে চুমু খাচ্ছিস, আসল মানুষটি এলে না জানি কি করবি। কি আমার সাথে দুষ্টুমি দেখাচ্ছি? It's all right, no problem. I'm sorry. ঠিক আছে ঠিক আছে। আমি দুঃখিত, আসলে আমি দেখতে পাইনি। দাঁড়ান, আমি ভালো পানি নিয়ে আসছি। আরে ডাক্তার জি, আরে তোমার এই অবস্থা কেন? না না, তেমন কিছু নয়। তেমন কিছু না মানে? বাবা, আমি ওনাকে দেখতে না পেয়ে ওনার গায়ে মানে ময়লা পানি গায়ের উপর ছুঁড়ে দিলি? না আঙ্কেল, ওর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। ওহো, আপনার সঙ্গে কমপ্লেক্সের ব্যাপারে কিছু কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, আমি না হয় অন্য সময় আসবো। আচ্ছা আসি। কি সব পাগলামি করিস? ছেলেটাকে চিনিস? ডাক্তার, সিঙ্গাপুর থেকে বিরাট ডিগ্রি নিয়ে এসছে, আর তুই অতগুলো ময়লা পানি গায়ে ছিটিয়ে দিলি? ছি ছি ছি, কবে মানুষ হবি? সর। সিঙ্গাপুর থেকে ডিগ্রি নিয়ে এসেছে। 19 তারিখ রাত 10টায় বাংলাদেশ বিমানে আমি সিঙ্গাপুর যাব। তুমি? আচ্ছা, আপনি নাকি সিঙ্গাপুরে ছিলেন? দেশটা কি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর, একেবারে ছবির মতো। আচ্ছা, সেখানে কি এখানকার মতো ডাল ভাত পাওয়া যায়? কেন পাওয়া যাবে না? আরে সিঙ্গাপুরে তো অনেক বাঙালি আছে। ওখানকার মেয়েরা কি খুব সুন্দর? এই দেশের গ্রামের মেয়েদের মতো সরল সুন্দর মেয়ে পৃথিবীর আর কোথাও যে আছে আমার মনে হয় না। আর সিঙ্গাপুরে তো নেই। কিন্তু সিঙ্গাপুর নিয়ে তোমার এত কৌতূহল কেন বলো তো? আছে, কারণ আছে। জীবনে সুন্দর মেয়ে অনেক দেখেছি, কিন্তু তোমার মতো অপরূপা একটি সুন্দরী মেয়ের জন্য যুগ যুগ অপেক্ষা করছে। ইউ আর সো সুইট। আরে নূপুর, তোমাকে পেয়ে ভালোই হলো। তোমাদের গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছি, কিন্তু ভালো লাগছে না। একা একা বোবার মতো কতক্ষণ ঘোরা যায় বলো? কেন, ভাবিকে নিয়ে আসতেন, দুজনে মিলে গল্প করতে করতে গ্রামটা ঘুরে দেখতেন। ভাবি? এই নামে কারোর সঙ্গে তো এখন আমার পরিচয় হয়নি। ও, এখনো বুঝি বিয়ে করেননি? বিয়ে করার মতো মেয়ে পেলে তো বিয়ে করব। এত বড় ডাক্তার আপনি, আপনার জন্য মেয়ের অভাব আছে নাকি? মেয়ের অভাব নেই, শুধু মনের মতো মেয়ের বড়ই অভাব। চেনা জানা কেউ নেই বুঝি? চেনা মুখ মাঝে মাঝে খুব অচেনা লাগে। চেনা জানা হলে সবাই স্বপ্নে আসে না, চোখে ভাসে না, হৃদয়ে বসে না। হ্যাঁ, পৃথিবীতে চেনা মুখ অনেক, কিন্তু হাজার মুখের ভিড়েও জীবন তো একজনই। জীবন? জীবন কি?
আরে জীবন হইতাছে এই গ্রামের রত্ন, জীবন হইতাছে নুপুরের জীবন। কথাটা খালে শুনুন তো, সারা জীবন তো মাইসে ডাক্তারি করে গেলেন, মনে ডাক্তারি করলে বুঝতে পারতেন। আচ্ছা, জীবন এখন কোথায়? অহন ঢাকায়। আজ রাত 10টায় বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর যাইতেছে। ওইখানে টাকা কামাইয়া 3 বছর পর ফিরলে নুপুরের সাথে বিয়া। এই যে কোন আলহামদুলিল্লাহ। দেয়ালে আঁকতে নেই, নোংরা হয়ে যাবে তো। আমার 3 বছরের প্রতীক্ষা শুরু। এক একটা দিন দেওয়ালে দাগ দিয়ে রাখবো, যাতে গুনে দেখা যায় অপেক্ষার পালা কতটা পাড়ি দিতে পেরেছি। 3 বছর দাগ পুরো দেয়ালটাই ভরে যাবে রে। শুধু দেওয়ালে দাগটাই দেখলে, মনের দেওয়ালে যে দাগ কেটেছি তা দেখলে না। এ দাগ থেকে যে রক্ত ঝরছে তা তো তোমরা কেউ দেখো না চাচা। মন খারাপ করিস না, দেখবি দেখতে দেখতে 3টি বছর পার হয়ে যাবে। আমি যাচ্ছি মা, বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, আপনার লাগিয়া খাওন লই আইছি। আপা উড়ায় খান। তো বাতুরে আমার কাছে উঠাই দেন। না, আমি খাবো না। কেন খাইবেন না? খাবো না। আজকে না, আমি সিঙ্গাপুর যাই লই, গড়ায় গড়ায় টাকা আইব, তখন দিয়ে কত খাইতে পারেন? আমি এত খাবো না। আমার কথা মতো খাইতে হইব। তবু বাতুরে আমার লগে বিয়া দিতে হইব। হাতুরে, কি বাবা? হাতুরে তুমি এমনি এমনি লইয়া যাও, তবু খাওনের কথা কইও না। ডাক্তার সাহেব কইছে বেশি খাইলে আমি মরে যাব। লাউটা ধরো, এই তো কামের মতো কথা। তোমার বাবার কাউন শেষ, আমার কাউন শুরু। আরে আপনি? গ্রামে এসেও তোমার সেই সৌভাগ্যবান ছেলের সঙ্গে আমার দেখা হলো না, এটা আমার দুর্ভাগ্য। সৌভাগ্যবান ছেলে? হ্যাঁ, তোমার ভালোবাসা যে পেয়েছে তার চেয়ে সৌভাগ্যবান ছেলে পৃথিবীতে আর কে আছে বলো? আকাশ কখনো সাগরকে পায় না, তাই সে সারা জীবন বৃষ্টি হয়ে শুধু কেঁদেই যায়। নূপুর, নূপুর, এই তো আমি। এই যে মা নূপুর, কাগজ হাতে বাজারে লোকজন কি যেন বলা বলি করছে, দেখ তোমার কি লেখা আছে। দেখি আমি। জীবনের ফ্লাইট গতকাল রাত 10টায় ছিল না? হ্যাঁ, কেন কি হয়েছে? না না, কিছু না। ওই পত্রিকাতে কি আছে দেখি, আমাকে দিন। তুমি আমার একই সর্বনাশ করলে। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? শান্ত হ মা, শান্ত হ। কপালের উপরে তো কারো হাত নেই। কিসের কপাল, কিসের নিয়তি? ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন আবার ভালোবাসার মানুষটিকে আল্লাহ কেড়ে নিল। আমার মনটা যদি এভাবে ভেঙে দিলে, তবে এমনে কেন ভালোবাসা দিল, কেন প্রেম দিল, কেন আমার জীবনটাকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিল?
কারো জীবন কখনো ধ্বংস হয় না মা, হতে পারে না। মানুষ অনেক আশা করে, আশা ফুরিয়ে যায়, স্বপ্ন দেখে, স্বপ্ন ভেঙে যায়, কিন্তু আশা আর স্বপ্নের স্মৃতি বুকে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। এটাই নিয়ম, এটাই জীবন। না, এই নিয়ম আমি মানি না। এ জীবন আমার কাছে অর্থহীন। নুপুরের জীবনে জীবন্যার পালা শেষ, এইবার আমার পালা শুরু। যেইভাবে হোক নুপুরে আমার পায়ে বাঁধবই বাঁধবো। নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত এভাবে কান্নাকাটি করলে তুই যে বাঁচবি না মা। তোমার কি মনে হয় আমি এখনো বেঁচে আছি? যখন জীবনের মৃত্যুর খবর পেলাম তখন যে আমারও মরণ হয়েছে চাচা। এসব কি বলছিস? জীবনে ঝড় আসবে, বাধা আসবে, তাই বলে এতটা ভেঙে পড়লে চলে? আমার দিকে তাকা, তোর ওই বুড়ো বাপটার দিকে তাকা। বাইরে থেকে কঠিন মনে হলো, তোর জন্য ভেতরে ভেতরে তার বুকটা কিভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তাকে তুই দেখিস না? চাচা, হ্যাঁ, তোকে যে বাঁচতে হবে তোর বাবার জন্যে, আমার জন্যে। মনটা শক্ত কর মা। আমার জীবনে সব আশা, সব স্বপ্ন যে হারিয়ে গেছে, তখন এই মনটাকে কিভাবে শক্ত করব চাচা? জীবন আমাকে কোন সাগরে ভাসিয়ে দিয়ে গেল। আমার যে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জীবনের এত স্মৃতি মুখে নিয়ে আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না চাচা। এই আল্লাহর মাই দুনিয়ার মাই কাঁদতে সাত। বিদেশ থেকে টাকা কামাইয়া দেশে ফিরা চেয়ারম্যানের মাইয়ার বিয়ে করবো? হ্যাঁ, তোর সাদের কপালে আমি লাথি মারি। বুঝলেন চাচা? জীবন নাই মানে আমগো পথের কাটাও নাই। বেটা এখন কবরে শুইয়া পীড়িতের গান গাইতে থাকুক। জীবনের মৃত্যুতে তোর চাইতে আমি বেশি খুশি হতাম যদি আমার নুপুরের জীবনটা নষ্ট না হতো। নুপুর, নুপুর, সারাদিন এমন মনমরা হয়ে থাকলে তুই তো পাগল হয়ে যাবি। চল বাইরে চল, স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। চল, আরে ওঠ না। আরে নুপুর, বেড়াতে বেরিয়েছ? খুব ভালো হয়েছে, মনটা হালকা হবে। আমি একটু আসি রে। এই গ্রামে এসে অন্তত একটি সওয়াবের কাজ করেছি। ফাতুর বাবার বিশাল খাবারের চাপে কিসমতের প্রেম চ্যাপ্টা হয়ে গিয়েছিল। আমি ফাতুর বাবার খাবার কমিয়ে দিয়ে তার প্রেমকে রক্ষা করেছি। কিন্তু আমাদের প্রেম এমন ভাবে ব্যর্থ করে দিয়ে জীবন চলে গেল কেন ডাক্তার সাহেব? মান্নান, মান্নান, এই যে মান্নান। হুজুরকে আজ খুব খুশি খুশি লাগছে। জানো মান্নান, আজ অনেক দিন পর ডাক্তারের সঙ্গে আমি আমার মাকে হাসতে দেখেছি।
আজকে আমার কি ভালো লাগছে, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। ডাক্তার শুধু শরীরের ডাক্তার না, মনেরও ডাক্তার। নূপুর, আরে ডাক্তার সাহেব, আমি কি শুধুই ডাক্তার? 3 অক্ষরে একটি নামও তো আমার আছে। আসুন, ঘরে আসুন। না না, ঠিক আছে, আমি এখানে বসি। আমার জন্য সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে, বসুন। আচ্ছা। ये चा। ও, চায়ে চিনির বদলে নুন দিয়েছ। আমাকে এতটা নিমখরাম ভাবলে কি করে? জীবনে চা অনেক খেয়েছি, কিন্তু নুন দিয়ে চা এই প্রথম খেলাম। হোয়াট? নূপুরের সঙ্গে আমার বিয়ে? জীবনকে নিয়ে নূপুরের মনের দরজায় যে খিল দেয়া, তা খোলা যে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তবে কি আমার নূপুর এইভাবে ধুকে ধুকে মরবে? আর বাবা হয়ে আমাকে সারা জীবন তাই দেখতে হবে? তুমি তুমি কিছু একটা করো বাবা। আমার মা মারা মেয়েটার দায়িত্ব নিয়ে তুমি ওকে বাঁচাও। চাচা, ডাক্তার হিসেবে যতটুকু করার তা আমি করেছি। এর বাইরে কিছু করার সাধ্য যে আমার নেই। কারণ নূপুরের মনে জীবনের যে বিশাল অবস্থান, তাকে সরিয়ে জীবনে বিকল্প হয়ে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব নয়। নূপুরের জীবনে যা ঘটে গেছে তার উপর তো কারো কোনো হাত নেই বাবা। এটা ওর ভাগ্য, আর এই ভাগ্যটাকে মেনে নিয়ে ওকে নতুন করে বাঁচতে হবে। কেউ যদি অতীত আঁকড়ে বেঁচে থাকতে চায়, তাকে আপনি ফেরাবেন কি করে? আপনি দয়া করে শুধু মা নূপুরকে আপনার ঘরে ঠাঁই দিন। দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। চাচা, নূপুরকে রাজি করানোর দায়িত্ব আমার। এ কি বলছো চাচা? আমার বিয়ে? ডাক্তার সাহেব খুব ভালো ছেলে, আমরা ভাবছিলাম তো। ডাক্তার সাহেব আমার সরলতার সুযোগ নিয়ে, আমার সরলতার সুযোগ নিয়ে এতটা ভাবতে পেরেছেন তিনি? ঠিক আছে, এর বিহিত যে আমাকেই করতে হবে। ডাক্তার সাহেব, আপনার সাথে আমি মন খুলে মিশি, ভদ্রভাবে কথা বলি, সুন্দর ব্যবহার করি। তার মানে এই নয় যে আমি আপনার প্রেমে পড়েছি। আকাশে সূর্য একটাই ওঠে, দুটো নয়। দিনের শেষে সূর্য ডুবে গেলে আর একটা সূর্য এসে তার জায়গা দখল করে নেয় না। নূপুরের আকাশে একটাই সূর্য, আর তার নাম জীবন। সেই সূর্য ডুবে গেলেও সেখানে আর কেউ এসে আমার জীবনকে আলোকিত করতে পারবে না। প্রয়োজনে আমার জীবন প্রদীপ আমি নিজের হাতে নিভিয়ে দেব। দাঁড়ান নূপুর, প্রেমে যারা পড়ে তাদের মরণ হবে জেনেও তারা প্রেমে পড়ে। ভালোবাসার মধুর স্মৃতিগুলো প্রেমিক প্রেমিকার হাসিতে যদি মুক্তোর মতো ছড়াতে পারে, তবে দুঃখের স্মৃতিগুলো বৃষ্টির মতো ওদের চোখের জলে ভাসবে। এই তো স্বাভাবিক। নূপুর, আমাকে বাধা দিচ্ছেন কেন?
যে জীবনে জীবন নেই সে জীবন আমি রাখতে চাই না। ছাড়ুন। আত্মহত্যা করলেই কি জীবনের প্রতি তোমার ভালোবাসার বড় প্রমাণ দেখানো হয়ে যাবে? না, সেটা জানি না, জানতেও চাই না, কিন্তু যে জীবনের আশা নেই, আকাঙ্ক্ষা নেই, মৃত্যুই তো তার জন্য উত্তম। আত্মহত্যা কোনো জীবনের শেষ হতে পারে না নূপুর। জীবনটা বাঁচার জন্য, মৃত্যুর জন্য নয় নূপুর, মৃত্যুর জন্য নয়। যাও, ঘরে যাও, যা বলছি। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো মেয়ে তার বাবার কথার বরখেলাপ হোক তা চায় না, আমিও চাই না। যার সাথে একবার আমার বিয়ে ঠিক হয়েছে, মনে মনে যাকে স্বামী বলে মেনে নিয়েছি, সে জীবনই আমার জীবনে স্বামী হয়ে থাকবে, এও আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এসব এসব ছেলে মানুষের কোনো মানে হয় না। তোমার কাছে যেটা ছেলে মানুষই, আমার কাছে তা জীবনের চেয়েও দামি। তুই তুই কি আমার কথার অবাধ্য হতে চাস? তুমি যদি তোমার সিদ্ধান্ত জোর করে আমার উপর চাপিয়ে দিতে চাও, তবে তবে তো বাধ্য হয়ে আমাকে অবদ্ধ হতে হবে। নূপুর! বাবা, 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 কি হয়েছে? চাচা! বাবা! কি হলো? হুজুর! হুজুর! আপনি আমার সাথে আসুন। জি। বাবা, বাবা, কথা বলো বাবা, কথা বলো বাবা। বাবা, আমি তোমার কথা রাজি বাবা, তুমি যা বলবে তাই হবে। আমার উপর অভিমান করে তুমি চলে যেও না বাবা। আমি আমি আর তোমার কথা অবদ্ধ হব না। নূপুর, এই অবস্থায় চাচাকে বিরক্ত করো না। ডাক্তার সাহেব, আমি বাবার প্রস্তাবে রাজি, তবু বাবাকে সুস্থ করে তুলুন। আমাকে বিয়ের কথা জানতে পারলেই বাবা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ। গ্রামে কি ছেলের একই অভাব পড়ছে? ডাক্তারের সাথে আপনি আপনার মাইয়া বিয়ে ঠিক করছেন কেন? লাখ লাখ টাকা আপনি আমার যা কামাইছেন, বিশ্বাস করে আমার হাতে সব তুলে দিচ্ছেন, আর মাইয়াটাই তুলে দিতে পারেন না? না, পারি না। কারণ আমার মেয়ে কোটি টাকার হিরে জহরতের চেয়েও মূল্যবান। উপযুক্ত জায়গাতেই তাকে রাখতে হয়। নূপুরের বিয়ে আমি ডাক্তারের সাথেই দেবো। ওয়ালাইকুম সালাম। যান যান, ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিষ্টিগুলো বাজার থেকে আনার ব্যবস্থা করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, জীবন ফিরে এসেছে, এখন কি হবে? কি বলছিস তুই? আমি নিজের চোখে দেখেছি। কোথায় দেখেছিস? যাও তলায়। চাচা, এসো এসো আমার সাথে। বড় বড় অসময় ফিরে এসছো জীবন। ফিরে না এসে আমার কোনো উপায় ছিল না চাচা। এয়ারপোর্টে গিয়ে দেখি আমার ভিসা জাল। পুলিশ আমাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। জেলে বসে জানতে পারি প্লেন দুর্ঘটনার কথা। আজই ছাড়া পেয়ে ছুটে এসছি চাচা। যেইভাবে এসছো ঠিক সেইভাবে লোক চক্ষুর অন্তরালে এই গ্রাম থেকে চলে যাও। এসব কি বলছেন চাচা? নূপুরের ভাগ্য আজ আমি অন্যের হাতে তুলে দিতে যাচ্ছি।
আমাদের গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার এসছে তার সাথে আজ নূপুরের বিয়ে। চিৎকার করে লোক জানাজানি করে আমার মান ইজ্জত নষ্ট করো না জীবন। আপনার মান ইজ্জতই আপনার কাছে বড় হলো? কোথাকার কোন ডাক্তারের হাতে নূপুরের জীবনটা তুলে দেবার আগে একটি বারও ভাবলেন না যে নূপুরের জীবনটা বিষময় হয়ে যাবে? ভাবলেন না আমাকে কথা দিয়ে রাতারাতি সেই কথা পাল্টে দিয়ে নিজেকে মুনাফেক হিসাবে জাহির করতে? চুপ! চিৎকার করবেন না। চিৎকার করলে সারা গ্রামে প্রচার হয়ে যাবে আপনি একজন নির্মম, নিষ্ঠুর, ঠক, প্রতারক, বিশ্বাসঘাতক। আজ বুঝতে পেরেছি কেন টাকা পয়সা দিয়ে আপনি আমাকে বড়লোক বানাতে চেয়েছেন। আজ বুঝতে পেরেছি কেন আপনি আমাকে বিদেশে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। আজ বুঝতে পেরেছি নূপুরকে আমার বুক থেকে কেড়ে নেবার জন্য কেন আপনার এই উদারতা। আমি নূপুরের কাছে যাচ্ছি। হ্যাঁ, আপনার শক্তি থাকলে আমাকে ফেরান। দাঁড়াও জীবন, নূপুরকে যদি তুমি সত্যি ভালোবাসো, তোমার ভালোবাসা যদি সত্যি খাঁটি হয়, তাহলে সে ভালোবাসার কসম দিয়ে বলছি। দাঁড়াও, তুমি কি চাও না নূপুর সুখী হোক? ভালোবাসার নামে অভাবে যাতা কলে পিষে তাকে তুমি মেরে ফেলতে চাও? আমি অনেক কষ্টে ডাক্তারকে রাজি করিয়েছি আমার নূপুর মাকে বিয়ে করতে। দোহাই লাগে, এই বিয়ে তুমি ভেঙে দিও না বাবা। হ্যাঁ বাবা, সত্যি যদি তুমি নূপুরের মঙ্গল চাও, তাহলে এই গ্রাম ছেড়ে চলে যাও বাবা, চলে যাও। চাচা, তুমি বাড়িতে গেলে এই বিয়ে ভেঙে যাবে। বিয়ে ভেঙে গেলে সারা গ্রামে নূপুরের মাথা নিচু হয়ে যাবে। তোমার নূপুরের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিও না বাবা। ঠিক আছে, আমার একটা অনুরোধ রাখতে হবে। আড়াল থেকে একটিবার নূপুরকে দেখব, তারপর চলে যাব। আচ্ছা, 3 বছরের প্রতিটি দিন মনে মনে ভাবব কবে ফিরে এসে তোমাকে বধূ সাজে দেখব। আমি বাচ্চা থাকতে চেয়ারম্যান কিভাবে তার মায়ের বিয়ে দেয় তা আমি দেখা নেব। তুই বাইচা আছস? কেন, মরে গেছি ভেবে খুব খুশি হয়েছিলি না? তুই মরলেও কোনো লাভ নেই, বাইচাও কোনো লাভ নাই। চেয়ারম্যান মাইয়ার বিয়ে দিতেছে ওই ডাক্তারের লগে। আমার একটাই কথা, আমি বাইচা থাকতে এই বিয়ে কিছুতেই হইতে দিব না। মেয়ে যার, সিদ্ধান্ত তার। চেয়ারম্যান তার মেয়েকে যেখানে খুশি বিয়ে দেবে, তাতে তোর বাপের কি? নূপুর আমার জিনিস আমি কাউরে কাইরা নিতে দিব না। তুই সইরা দাঁড়া। পারলে সরিয়ে দে।
বলুন মা কবুল। কবুল বলুন। কি রে কবুল বল। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি, এতক্ষণ বলতে চাইনি, কিন্তু না বলে পারছি না মা। জীবন বেঁচে আছে, ও ফিরে এসেছে। জীবন 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 কি হলো, তুমি কিছু বলছো না কেন? জীবন? কে জীবন? কাকে জীবন বলছেন? কে আপনি? এমন করছো কেন? তবে কি হয়েছে জীবন? আমার মনে হয় ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ডাক্তার, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জীবনের চিকিৎসা করা আমার পক্ষে কিছুতে সম্ভব নয়। এ কি বলছেন ডাক্তার? হ্যাঁ, আমি তো মানসিক রোগীর চিকিৎসক নই। তার চেয়ে বরং জীবন আর তুমি যেসব জায়গায় ঘুরতে যেতে, সেখানে ওকে নিয়ে যাও। চেষ্টা করে দেখো সে কিছু মনে করতে পারে কিনা। দেখো দেখো, এই সেই সাগর, যে সাগরের কাছে এলে মানুষের মন নতুন ভাবে জেগে ওঠে। জীবন, তোমার কি মনে পড়ে না এখানে একদিন তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে? আমার আসতে দেরি হয়, তুমি আমার পরে ভীষণ রাগ করেছিলে। জীবন দেখো দেখো, এই জায়গাটি তোমার মনে পড়ে কিনা?
দেখো দেখো জীবন, মনে পড়ছে না? জীবন, একটু মনে করে দেখো। নুপুর, তোকে না বারণ করেছি? আবার পাগলটার কাছে এসেছিস? আয় আয় আমার সঙ্গে। মান্নান, মান্নান, ওকে ঘরে নিয়ে যাও। মারে বাবা, আমাকে জীবনের কাছে যেতে দাও। আমি না গেলে জীবন ভালো হবে না বাবা। জীবন ভালো হবে না, অসুস্থ থাকবে, সেটা তোর মাথা ব্যথা নয়। বাবা, তুই এখন হৃদয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়ে আছে। এ বিয়ে আমি মানি না। জীবনকে ছাড়া আমি আর কিছু ভাবতে চাই না। আর আমিও চাই না ওই পাগল ছেলেটার সাথে তুই মেলামেশা করিস। কেন করব না? সে আমার স্বপ্ন, আমার ভালোবাসা। চুপ করো। যোগ্যতার বিচারে হৃদয়ের কাছে জীবন কোনো দিনই পৌঁছতে পারবে না। বিয়ের যোগ্যতা তো নেত্রী ওজন করে মাপার জিনিস নয় হুজুর। সেদিন হৃদয়ের সাথে নুপুর বিয়েতে মত দেয়নি? দিয়েছিল, কিন্তু কিন্তু সেটা এমন এক পরিস্থিতিতে যা আপনারই তৈরি ছিল। হ্যাঁ হ্যাঁ বলবো, আর সবই বলবো। সেদিন হৃদরোগের অভিনয় করে আপনি ডাক্তারের সাথে বিয়েতে নুপুর মার মত আদায় করে নিয়েছিলেন। জীবন নেই জেনে, নুপুর মার ভবিষ্যতের কথা চিন্তা করে আমিও আপনার অভিনয়ে সাই দিয়েছিলাম। কারো মনের উপর জুলুম করাটা ঠিক না হুজুর। চাচা, কুস্তি মারি বিয়ার একদিন, 1 ঘন্টা না হোক 1 মিনিটের জন্য হইলেও নুপুরকে আমার চাই। একটা রাতের জন্য নুপুরকে কাছে পাইলেই মিটায় নেমু সারা জীবনের জ্বালা। শালা নকিবের বাচ্চা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। আরে কিসমত, ডাক্তার সাহেব, নুপুর রে নকিব তুলে নিয়ে গেছে। আরে কোথায় নিয়ে গেছে? ওই যে উত্তর পাড়ায় আসতে নাই। নুপুর, তোর বাবাও বুঝলো না, তুইও বুঝলি না আমি তোর কতটুকুন ভালোবাসি। আমি তোর তখন যেভাবে দেখছি ঠিক সেইভাবে সাজায় রাখছি। বল তুই কোন সাজে সাজবি? না, আজ আর তোকে সাজতে হবে না, তোকে কিছুই পড়তে হবে না। আমার একটাই কথা, তোরে বিয়া কইরা 100% হালাল ভাবে যা করতে চাইছিলাম আজ তাই করুম। বেশি বাড়াবাড়ি করলে মাথার খুলি উড়াই দিমু। চেয়ারম্যানে মায়ের লেগে যে পাগলই তো চুলাই আইছে। আরে তুই তো এখন আমের আটি। নকিব, এই চুপ! বেশি কথা না কইয়া চুপ কইরা তামাশা দেখ। নকিব, দেখ তোর হবুবের বাসর আমি কেমনে করি, দেখ। নকিব,
ওকে ছেড়ে দে। জীবন, জীবন। কে জীবন? কতবার বলবো আমি জীবন নই। ও যদি জীবন নাই হয় তবে অযথা সময় নষ্ট করো না নূপুর, আমার সঙ্গে চলে এসো। না নূপুর, তুমি যাবে, আমি তোমাকে নিয়ে যাব না। আমি যাব না। আমার আমার জীবনকে ছেড়ে আমি কোথাও যাব না। কে আপনার জীবন? আমি আপনার জীবন নই, ছেড়ে দিন আমাকে। একটা পাগলের জন্য তুমি কেন তোমাকে কষ্ট দেবে নূপুর? পাগলকে করুণা করা যায়, কিন্তু তার সাথে সারা জীবন কাটানো যায় না। চলে এসো নূপুর। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, যেতে হয় আপনি চলে যান, আমি যাব না। তুমি যেতে না চাইলে আমি জোর করে তোমাকে নিয়ে যেতে বাধ্য হব। আপনার স্পর্ধা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমার আচরণ আমাকে এই সীমা ছাড়তে বাধ্য করেছে। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। আমার উপর অধিকার ফলাবার অধিকার আপনাকে কে দিয়েছে? তোমার বাবাই আমাকে সেই অধিকার দিয়েছে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। এই হাত ছেড়ে দেবার জন্য ধরিনি। আমার হাত ধরার সাহস আপনি কোথায় পেলেন? তোমার স্বেচ্ছাচারিতাই আমার সাহায্য দিয়েছে। এসো। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি জীবনকে ছাড়া কোথাও যাব না। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি ভালোবাসি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না নূপুর। আমিও তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। ভালো মানুষের মুখোশের আড়ালে আপনি একটা শয়তান। তোমার সুন্দর ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের আবেগ ঠেলে প্রমাণ করে দিব আমি প্রেমিক, শয়তান নই। ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। জীবন, জীবন, জীবন। ওই নাম মুখে আমি তোমাকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে জীবনের নাম, আমার প্রতিটি রক্তকণায় জীবনের নাম, আমার প্রতিটি অস্থিমজ্জায় জীবনের নাম। নূপুর, জীবন, আমাকে মেরে তুমি প্রমাণ করলে তুমি পাগল নও জীবন। যদি পাগল হতে তবে বারবার নূপুরের বিপদে ছুটে আসতে না। তুমি যদি পাগল হতে তবে নূপুরের কান্না দেখে আমাকে মারতে না। যদি পাগল হতে তবে নূপুরকে এক পলক দেখার আশায় পাগলের অভিনয় করে এ গ্রামে পড়ে থাকতে না। নূপুর তোমার বিশ্বাসে কোনো অমর্যাদা করেনি, তবে কেন পাগল সেজে তার সঙ্গে প্রবঞ্চনা করেছ?
নূপুর তোমার আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে কোনোদিন অসম্মান করেনি, তবে কেন পাগল সেজে তাকে অপমান করেছ? নূপুর তোমাকে ভালোবেসে কোনো অন্যায় করেনি, তবে কেন পাগল সেজে তার ভালোবাসাকে অশ্রদ্ধ করেছ? নূপুরের ভালোবাসাকে শ্রদ্ধা জানাতেই আমি আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়েছি। আমি সাধারণ ঘরের ছেলে, আমার ঘরে এলে ওর দুঃখ বাড়বে, কষ্ট পাবে। এত বড় অন্যায় আমি করতে পারবো না। দয়া করে আপনি ওকে গ্রহণ করুন। আপনার মতো একজন নামি দামি ডাক্তারকে বিয়ে করলে নূপুর সুখী হবে। যে ভালোবাসার নূপুরকে ক্যান্সারের মতো কুরে কুরে খাচ্ছে, সেই ভালোবাসার ক্যান্সার থেকে নূপুরকে বাঁচানোর ক্ষমতা আমার মতো ডাক্তারের নেই। ও তোমারই থাক। চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি কাকে নিয়ে পথ চলবো সেই সিদ্ধান্ত নেব আমি। আমি খেলার পুতুল নই, যখন যার খুশি ভালোবেসে বুকে জড়িয়ে খেলবে, যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে। আমার ভালোবাসার আগুনে আমি জ্বলে পুড়ে মরব, তবু কারোর ইচ্ছের আগুনে আমি পুড়ে মরতে চাই না। জীবনের বুকে ঠাঁই নেই, মরণের কোলে তো ঠাঁই পাবো। নূপুর, দাঁড়াও নূপুর। পাগলামি করো না নূপুর। এতটা দিন যদি তুমি পাগলামি করতে পারো, তবে আমি কেন পারবো না? আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নূপুর। জীবন ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। জীবন, এ কথা সত্যি। আমি নূপুরের জন্য পাগল ছিলাম, আর তুমি নূপুরের জন্য পাগল সেজেছিলে। আর নূপুর তোমার জন্য পাগল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব।